সময় পিএইচডি টু ওয়ার্ডপ্রেসের কাজ পাওয়া যায়, পিএইচডি থেকে এইচটিএমএল করতে হবে, এইচটিএমএল থেকে ওয়ার্ডপ্রেস করতে হবে, একই কথা। আচ্ছা, আমাদের ওয়ার্ডপ্রেস এখানে সেটআপ দেওয়া নাই, ওয়ার্ডপ্রেস নতুন করে সেটআপ দেই। wordpress.org জ্যাম্প htdocs। আসলে সাইলেন্ট থাকি আমরা। ব্যাচ 80 এটা হচ্ছে PHP my admin, হ্যাঁ, localhost/PHP my admin। এখানে একটা ডাটাবেস তৈরি করি ব্যাচ 80 নামে। আচ্ছা, আমাদের একটা HTML লাগবে তো, তাই না? গত ক্লাসে একটা দেখেছিলাম একদম, মানে ফার্স্ট ক্লাসে। তো আজকে একটা HTML ডাউনলোড দেই প্রিমিয়াম লেভেলের, কথা বলছেন, প্রিমিয়াম HTML ড্রপবক্স। দেখাতে হবে, দেখাবো না, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, দেখা দেবো না একদিন। আচ্ছা, একটা কাজ করি, এটাকে আমরা ডিলিট করে দিই। এখানে যদি একটা PHP ফাইল নেই তাহলে কিরকম হবে দেখি, লোকাল হোস্টে আসে কিনা, index.php। এখন যদি আমরা কোথায় যাই, যাই হচ্ছে localhost/batch80 ফাঁকা, তাই না? এখন এখানে গিয়ে যদি একটা ফাংশন লেখেন, পুট ফাইল কন্টেন্ট, কথা বলছেন, এর মধ্যে নর্মালি 3টা প্যারামিটার থাকে, 1টা 2টা 3টা। ফার্স্ট প্যারামিটার লিখতে হবে হচ্ছে একটা নাম। সাপোজ আমার নাম দিলাম ধরেন কোনটা ধর শব্দ করছে বেশি, একটু অফ করে দেন। এখানে নামটাই হচ্ছে যে কোনো কিছু, সাপোজ নাম দিলাম
যে কোনো কিছু ডট জিপ, মানে যে নামটা এখানে দেবো সেই নামে একটা ফাইল চলে আসবে, কথা বুঝছেন? আচ্ছা, আর এখানে দিতে হবে লিঙ্কটা। আচ্ছা, লিঙ্কটা এখানে এখানে দিয়ে রাখেন হচ্ছে এফ ওপেন। এফ ওপেন, এফ ওপেনের মধ্যে থাকবে হচ্ছে একটা ওয়েবসাইটের, মানে যেখান থেকে আমরা কোনো কিছু ডাউনলোড দেবো সেটা, কথা বুঝছেন? যেখান থেকে আমরা কোনো কিছু ডাউনলোড দেবো সেটা। এখন এখানে থাকবে দুইটা প্যারামিটার, একটা দুইটা। আমরা ধরেন দিব কোত্থেকে, http wordpress.org/latest.zip, মানে এখান থেকে ফাইলটা ডাউনলোড করে নিয়ে আসবো আমরা। আর এখানে দিতে হবে হচ্ছে আর, কথা বুঝছেন? আচ্ছা, এটা লেখার পর যদি আপনি এখানে গিয়ে একটু রিলোড দেন, দেখেন তো কি হয়। রিলোড দিচ্ছে, কল টু আনডিফাইন্ড ফাংশন পুট ফাইল কন্টেন্টস হবে মনে হয়। FILE ফাইল, আচ্ছা ফাইল পুট কন্টেন্টস হবে, সরি। এবার একটু রিলোড দেন, কিছুক্ষণ সময় নেবে, কথা বুঝছেন? রিলোড হচ্ছে না? রিলোড হচ্ছে। এটা লাইভ সার্ভার হলে খুব তাড়াতাড়ি কাজ করে, বাট লোকাল সার্ভার তো একটু সময় নিচ্ছে, কথা বুঝছেন? বেশ অনেক সময় নেয়, ফাইল অনেক বড়, এই জন্য। আচ্ছা দেখেন, আমাদের আপলোড দেওয়া কিন্তু শেষ। কোনটা? লোকালহোস্ট ব্যাশ 80। এখন আপনি যদি এর মধ্যে যান, দেখেন যে কোনো ডট জেপিজি নামে জেএফ নামে একটা ফাইল তৈরি হয়ে গেছে। আমি ডাউনলোড দিচ্ছি, wordpress.org কি ডাউনলোড দিছি, এর মধ্যে যান, গিয়ে দেখেন এর মধ্যে ওয়ার্ডপ্রেস হয়েছে, কথা বলছেন? যে কোনো ফাইল ডাউনলোড দেওয়া যাবে। এখন আপনি চাচ্ছেন যে এই যে কোনো ফাইলের ডাউনলোড নেই, কথা বলছেন? ডাউনলোড নর্মালি HTML এর মধ্যে যদি আমরা এই ড্রপ বক্সে গিয়ে যদি ডাউনলোড দিতে চাই, তাহলে কেমন ডাউনলোড দিতে হবে? সাপোজ ধরেন আমি ডাউনলোড দেবো এটা, তাই না? এখানে ক্লিক করলে ডাউনলোড হবে, এখানে ক্লিক করলে ডাউনলোড হবে, তাই না? এটা হচ্ছে ডাউনলোড লিঙ্ক। এখন আমরা যদি এখানে ক্লিক করি রাইট বাটনে, আচ্ছা এটা মনে হয় ডাউনলোড লিঙ্ক নাকি? ডাউনলোড লিঙ্ক নেওয়া যাচ্ছে না, অন্য কোনো ওয়েবসাইটে যাই আমরা ডাউনলোড করা যায়, এরকম কি আছে? কোনো MP3 MP4? হ্যাঁ, tuitionbd.com এরকম কি ডাউনলোড করা যায় এখান থেকে? আচ্ছা, একটা ছোটখাটো কিছু ডাউনলোড কই? MP3 জিপি ভিডিও, এখানে যান। আমি যে কে তোমার, সাপোজ এটা ধরেন ডাউনলোড করবেন 8 MB, তাই না? কই? এখানে, আচ্ছা এখানে কপি লিঙ্ক লোকেশনে যাবেন। কপি লিঙ্ক লোকেশনে গিয়ে দেখেন এটা ডাউনলোড হয় কিনা, এখানে ক্লিক করেন, দেখেন ডাউনলোড হতে যায় কিনা। আচ্ছা, এটা ডাউনলোড লিঙ্ক, কথা বুঝছেন? এই লিঙ্কটা হচ্ছে ডাউনলোড লিঙ্ক। আপনাকে এটা কপি করে কোথায় দিতে হবে? আর এখানে তবে ধরেন এখানে যে কোনো নামে, এখানে ধরেন নাম দিলাম, আমরা কি ফাইল আকারে চাচ্ছি, সাপোজ ধরেন নাম কামরুল.mp4।
কামরুল্লাহর MP4 এখন যাওয়ার পর এখানে একটু রিলোড দেন। চলে আসছে কামরুল.mp4 রিলোড দেন 116 200 দেখছেন বাড়ছে। খুব মজার একটা PHP এর ফাংশন, কথা বলছেন, যে কোনো জিনিসকে ডাউনলোড ইজিলি দেওয়া যায়। এটা সমস্যা, এটা কাজে দেয় কখন জানেন? মনে করেন লাইভ সার্ভার, আপনারও লাইভ সার্ভার, আপনারও কি বলে সি প্যানেল আছে, আমারও সি প্যানেল আছে। তো আপনার সি প্যানেল থেকে একটা ওয়েবসাইট ক্লোন করে আমরা ওয়েবসাইটে আনবো, তাহলে কি করতে হবে? আমাকে আমার ওটা ডাউনলোড দিতে হবে, ডাউনলোড দিয়ে আমার পিসিতে রাখতে হবে, রেখে আবার আপলোড করতে হবে। ঝামেলা না? একবারে ওটা লিঙ্কটা এরকম ফাংশনের মধ্যে বসায় দিয়ে জাস্ট একটা লোড দিতে পারলে হয়েছে পেজটা, ওখান থেকে চলে আসবে। কথা বলছেন? হচ্ছে অবস্থা, মনে হয়ে গেছে? হয়ে গেছে। ধরেন আমরা ভিডিওতে যাই, কামরুল.mp4 কই হয় না তো। হয়েছে? আসে? আচ্ছা আচ্ছা, অবস্থা আমরা ওয়ার্ডপ্রেস কিন্তু ওয়ার্ডপ্রেস ডাউনলোড দিছি অলরেডি এর মধ্যে। আচ্ছা, এখন এই HTML টেমপ্লেটটা আমরা ডাউনলোড দেব 60 HTML। চলে আসছে? এটা কি দেখার দরকার আছে? বাদ দিয়ে দিলাম। এখন যদি আমরা এখানে গিয়ে, আচ্ছা রিলোড দেওয়ার আগে আমি চাচ্ছি কি, এর মধ্যে কি আছে? আচ্ছা, আমি রিলোড দেওয়ার আগে আমি কাজ করবো, এখান থেকে যে এই যে কনফিগ আছে না, এটাকে ডুপ্লিকেট করেন করে, এটাকে ডুপ্লিকেট করেন করার পর এই ফাইলটাকে নাম চেঞ্জ করে দিই আমরা। ঠিক আছে, করার পর আমরা যে ডাটাবেস বানিয়েছিলাম মনে আছে? নাম কি ছিল? ব্যাচ 80। আর এখানে দিতে হবে ইউজার নেম, কি ছিল? রুট। পাসওয়ার্ড ছিল ব্লাঙ্ক। লোকালস ঠিক আছে। এখান থেকে নিচের দিকে আবার কি আছে? WP এটা আছে। আপনি ইচ্ছা করে এটা চেঞ্জ করতে পারেন, না পারেন। এখন যদি এটা মানে ভিতর থেকে দেওয়া লাগে না, বাইরে থেকে দিতে হয়, আমি ভিতর থেকে দিয়ে দিলাম। হ্যাঁ, এই স্টেপ পার হয়ে গেছে। শুধু এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে, দেখছেন? এখন সাইটের নাম দিয়ে দেন, সাপোজ ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট। এখানে দিয়ে দিলাম, ধরেন কি দেওয়া যায়, ব্যাচ 80, ব্যাচ 80। ব্যাচ 80 হ্যাঁ KSD.com।
আমাদের ওয়ার্ডপ্রেসটা এই ফাইলটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখন আমাদের থিম ডেভেলপমেন্ট করার জন্য কি কি করতে হয় মনে আছে সবার? কি করতে হয়? WP কন্টেন্টের মধ্যে যেতে হবে। এখন আমি একটা কাজ করছি, এখানে একটা HTML ডাউনলোড দিছি, HTML ফাইল, HTML টেমপ্লেট। এইটাকে আমাদের ক্লাসের মধ্যে রাখবো, 26 নম্বর ক্লাস এর মধ্যে কি এই ফাইলটাকে রেখে দিলাম। ওকে, এর মধ্যে যদি যাই আমরা অনেক অনেক ফাইল আছে, তাই না? এখন এখান থেকে যে কোনো একটা ফাইলকে ওপেন করেন। আচ্ছা, অন্যান্যগুলো লিঙ্ক করা নাই আসলে, আসছে, এখন আসছে। এটা হচ্ছে হোম পেজ, কথা বুঝতে পারছেন? এভাবে হোম পেজ করা হয়েছে। আবার এখানে বিভিন্ন রকমের পেজ আছে, সাপোজ অ্যাবাউট পেজ যদি জানে, অ্যাবাউট পেজটা এরকম। আবার যদি আমরা কি করি, ব্লগের মধ্যে যাই, ব্লগটা হচ্ছে এরকম। ব্লগের মধ্যেই অনেকগুলো স্টাইল আছে। আপনি যদি চান ব্লগের মধ্যে কি করবেন, ব্লগ উইথ সাইড বার, ব্লগ উইথ সাইড বার, এটা কথা বলছেন, এটা হচ্ছে ব্লগ উইথ সাইড বার। আবার এখানে আছে দেখেন ব্লগের, এটা হচ্ছে ব্লগের আর একটা পার্ট। আবার ব্লগ উইথ 3 সাইড বার, দেখছেন? এই হচ্ছে ব্যাপার, এই একটা আছে। তো একটা কাজ করবো, আমরা যে কোনো একটা ডিজাইনকে ব্লগ হিসেবে রাখবো, যে কোনো একটাকে। আবার এখানে পোর্টফোলিও নামে একটা জিনিস আছে। পোর্টফোলিও বলতে আমরা দেখছিলাম না, এটাতে দেখ মিক্সিটাপ দেখছিলাম না, এখানে মিক্সিটাপের সিস্টেম দেখছেন, ভিউ অল, একটা, দুইটা, তিনটা, চারটা, এরকম করা আছে। এটা হচ্ছে পোর্টফোলিও সেকশন, কথা বলছেন? এগুলোকে আমরা ডাইনামিক করবো। আবার এখানে আছে কন্টাক্ট, একটা আপনার ম্যাপ আছে, আর এখানে এই জিনিসগুলো আছে। এখানে আবার একটা সাইড বারের মতো রাখছে। টোটাল জিনিসটাকে কি করবো আমরা, ডাইনামিক করবো, টোটাল থিমটাকে। কি কথা কি বুঝছেন? আচ্ছা, এখন করার আগে এখানে কিছু সমস্যা আছে। সমস্যাগুলো কি? সাপোজ আমরা ব্লগের মধ্যে যাই, ব্লগের মধ্যে ধরেন গেলাম এখানে, বা যে কোনো জায়গায় গেলাম, যার পর দেখেন এখানে কি আছে, একটা ছবি দেওয়া আছে। এখন ছবির উপরে অনেক সময় ক্লিক করলে কি যদি পপ আপ হতো, মানে লাইভ বক্স আসতো, তাহলে সুবিধা হতো না। আর এখানে সিস্টেমটা ওরা করে নাই আর কি। আমরা তো নিজেরা করে নিতে পারবো না, করে নেওয়া যাবে। আবার এখানে টাইটেল দেওয়া আছে। আবার হোম পেজের মধ্যে বিভিন্ন রকমের ডিজাইন দেওয়া আছে। এখন ঘটনা হচ্ছে কি, আমরা এই ফাইলগুলো দিয়ে কাজ শুরু করব, কিন্তু আমাদের index.php কোনটাকে বানাতে হবে? index.html লাগে, তো index.php বানাতে হবে। আসলে এটা 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 ঠিক না, এই কথাটা ঠিক কথা না। index.html কখনো index.php হবে না। কোনটা হবে? না, খেয়াল করবেন, যেটা হচ্ছে ব্লগ পেজ থাকবে, ব্লগ পেজ যেখানে ব্লগ থাকবে, মানে পোস্টগুলো থাকবে একটার পর একটা, সেটাই হবে হচ্ছে index.php। এটা হচ্ছে, এটা তো এখানে লেখা আছে index.html, তাই না? এটা index.html হবে না। ব্লগ কোথায় আছে? ব্লগ। এখন আপনি ব্লগের ডিজাইন কেমনে বানাবেন? যদি এরকম করে বানান তাহলে এটা রাখবেন, যদি আপনি এরকম করে রাখেন এরকম এটা রাখবেন। আপনি যদি ব্লগ উইথ সাইড বার এটাকে রাখেন এরকম করে রাখতে পারেন। এটা একটা পার্ট, এটা একটা পার্ট। এটা হচ্ছে সিঙ্গেল পেজ। সিঙ্গেল পেজের ব্লগে যখন যাবেন তখন এখানে কি থাকবে? কমেন্ট থাকবে। এখানে হচ্ছে আপনার কি থাকবে? কমেন্ট করার জায়গা থাকবে, এখানে কমেন্টের লিস্ট থাকবে, কথা বুঝছেন? আচ্ছা, এটা আবার সাইড বারও আছে। কমেন্টের সিঙ্গেল পেজের মধ্যে আবার কি করা আছে? সাইড বার দেওয়া আছে। এগুলো আমরা ডাইনামিক করবো। ব্লগের মধ্যে সবচেয়ে ভালো মনে হচ্ছে এটাকে, ব্লগ উইথ। কারণ যদি কখনো ইমেজ না থাকে, আমরা সাপোজ এরকম হতে পারে পোস্ট থাম্বনেল নাই, তাই না? সেক্ষেত্রে তো খারাপ দেখা যাবে। যদি এইগুলো যদি আমরা রাখি, এগুলো রাখলে খারাপ দেখা যাবে না, এখানে ইমেজটা ফাঁকা দেখা যাবে। এই জন্য আমরা কোনটা রাখবো?
ব্লক থেকে এটা, সাথে সাথে সাইড বারটাও আমাদের হয়ে গেল। কথা বলছেন? এখানে ইমেজ আছে, এখানে নর্মাল লেখা আছে। তাহলে এটাকে আমরা কি করব? ব্লক ওভারভিউ সাইড বার ডট এইচটিএমএল, এটাকে আমরা কি করব? ইন্ডেক্স ডট পিএইচপি বানাবো। ঘটনা হচ্ছে কি, আমাদের যদি এখানে ক্লিক করলে এটা ওপেন হতো তাহলে সুবিধা হতো না? আমরা তো এরকম না যে এইচটিএমএল সিএসএস জানি না, জানি আমরা, তাই না? তাহলে এই জিনিসটাকে আমরা অ্যাড করতে পারবো না? অবশ্যই করতে পারবো। এখন কেমনে করতে হবে? আমরা একটা কাজ করতে পারি, এখানে যে ফাইলগুলো আছে সব ফাইলগুলোকেই কপি করেন, কপি করে জ্যাম htdocs batch 80 wp include themes, এর মধ্যে কি আমরা একটা থিমের নাম দেবো। কি নাম দেওয়া যায়? এই টেমপ্লেটের নাম হচ্ছে 6th, নাম দিতে পারি 6th থিম, নাকি? SIXTH 6th থিম নাম দিলাম একটা। আচ্ছা, এখন নামটা কোন পেজটার জন্য ছিল? ব্লক ওভারভিউ সাইড বার। এটা, তাই না? এখন এর মধ্যে যাওয়ার পর ব্লক ওভারভিউ সাইড বার, এটাই তো। এটাকে আমরা কি করব? ইন্ডেক্স ডট পিএইচপি বানাই দেবো। ইন্ডেক্স ডট পিএইচপি। আর বাকি যত ফাইল আছে এই ফাইলগুলোকে আমরা ডিলিট করব না আপাতত, কাট করে ব্যাকআপ রেখে দিই। কথা বুঝছেন? পরবর্তীতে যখন লাগবে তখন নিয়ে আসবো। সাপোজ নাম দিলাম কি? ব্যাকআপ ফাইল, ব্যাকআপ এইচটিএমএল ফাইল। ঠিক আছে? আর কি লাগবে এখানে? একটা style.css, আর একটা ইমেজ লাগবে, তাই না? সাপোজ আমরা হোম থেকে দেন এটা একটা নেবেন, কই অথবা একটা কাজ করতে পারি, আমরা এখান থেকে স্ট্রিপিং টুল নিয়ে আসি। htdocs batch 80 6th থিম, এখানে গিয়ে নাম কি দেবো? SCRENSHOT স্ক্রিনশট ডট পিএনজি। আচ্ছা, হয়ে গেছে। এখন আমরা যদি এখানে একটু রিলোড দেই, কি চলে আসছে? বাট এতটুকু কেন? হাফ আসছে, হাফ আসে নাই। কি কারণে আসছে হাফ আসে নাই? কারণ হচ্ছে এটা সাইজটা এখনো ঠিক হয় নাই, তাই না? সাইজ কত কত হবে জানো? কত কত? 600 450 অথবা 1200/900। কন্ট্রোল ডাব্লিউ। এখন ঠিক আছে। এখন যদি রিলোড দেন তখন দেখবেন যে ফুল স্ক্রিন হয়ে গেছে। কি ঠিক আছে? আচ্ছা, এখন তো এটা অ্যাক্টিভ করলেই অ্যাক্টিভ হয়ে যাবে, তাই না? অ্যাক্টিভ করলে অ্যাক্টিভ হয়ে যাবে।
তো এর মধ্যে ইনফরমেশন অনেক কিছু মিসিং আছে আমাদের, তাই না? কোনো কিছু নাই। তো আমরা এখানে একটা কাজ করতে পারি, ওয়ার্ডপ্রেস থিম সিএসএস ফাইল। হ্যাঁ, ওর তো থিমই তো নাই। কোথায়? এই যে এরকম কমেন্ট অ্যাড করতে হবে না আমাদের, কমেন্টের জন্য তো দিচ্ছিটা বোঝেন। কোথায় কোথায়? হ্যাঁ, সিএস ফাইল তো আছেই। কোথায়? ব্যাকআপের মধ্যে কিগুলো লেখা আছে, বোঝেন নাই কেন? ব্যাকআপে থাকলেও তো এখানে যে লেখাগুলো কি আছে? তাহলে এখানে নাম দিয়ে দেন হচ্ছে কি থিম, SIX6। এখানে তার নাম দিয়ে দিলাম থিমের মধ্যে, ধরেন ওয়ার্ডপ্রেস.org দিতে আছে, ধরেন এটা 6 থিম ইউআরএল। এটা হচ্ছে অথর ইউআরএল, অথর নেম, অথরের ইউআরআই। ওকে, এখানে ওদের অ্যাড্রেস না দিয়ে আচ্ছা, তারপর এখানে আমরা নাম দিয়ে দিলাম 6 থিম। SIX6 টেক্সট ডোমেন কি ইউজ করলাম? 6। আচ্ছা, টেক্সট ডোমেন কি জিনিস ওটা একটু পরে দেখাচ্ছি, আমি একটু পরে দেখাবো। এখন কিন্তু আমাদের অনেক কিছুই রেডি। এখন যদি আপনি এখানে যান, রিলোড দেন, কি চলে আসে? সবকিছু চলে আসে। এখন আমরা কি করতে পারি? থিমটাকে অ্যাক্টিভ করতে পারি। অ্যাক্টিভ করেন, অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যদি আপনি এই থিমের প্রিভিউতে যান, দেখেন তো কোনো কিছু আসে কিনা। কোনো কিছু নেই, HTML, শুধু কোর HTML দেওয়া আছে এখানে। আচ্ছা, এখন এগুলাকে আনার জন্য আমাকে index.phpটাকে ওপেন করতে হবে। ওপেন করার পর কিছু কাজ করতে হবে, যেমন এটা বাদ দিতে হবে, তাই না? বাদ দিয়ে কি লিখতে হবে? ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটস। এখানে টাইটেলটা কি হবে? বাদ দেব। আচ্ছা, আর এখানে এগুলো থাক আপাতত। এখন সিএসএস গুলো আমাদের লিঙ্ক করতে হবে, তাই না? আচ্ছা, HTML CSS গুলো লিঙ্ক করতে হবে। তারপর CSS যে কোয়ারিগুলো, তার আগে হেডারের আগে হেড শেষে কি করতে হবে? আচ্ছা, তার আগে একটা জিনিস দেখে আমি, আমাদের functions.php নামে একটা ফাইল লাগবে, দেখেছিলাম। functions.php। এখন যদি এখানে রিলোড দিই, তাহলে কিছু আসবে? এখানে টাইটেলটা নাই, কারণ এখান থেকে টাইটেলটা বাদ দিছি আমরা। টাইটেল আনার জন্য কি করতে হবে? functions.php এর মধ্যে গিয়ে বলছিলাম না, PHP শুরু করাটা এসেনশিয়াল, বাট শেষ না করাটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। কি জন্য বলেছিলাম? দেখেন, আপনি যদি একটু দেখেন যে লেটেস্ট যে থিমগুলো আছে 2017 বা 2016 এর functions.php এর মধ্যে যান, PHP শুরু আছে, শেষ কি আছে এখানে? বলছিলাম না কোনটা স্ট্যান্ডার্ড? এটাই স্ট্যান্ডার্ড।
আচ্ছা, এর মধ্যে যাওয়ার পর আপনি কি করতে হবে আমাদের টাইটেল আনার জন্য? অ্যাড থিম সাপোর্ট দেখেছিলাম না এটা? টাইটেল ট্যাগ এটা লিখলে কি হয়ে যাবে, এখানে টাইটেল চলে আসবে। আছে এখানে কোনো কিছুই আসবে না যতক্ষণ পর্যন্ত না আমরা এখানে পিএসসির মধ্যে গিয়ে হেড শেষ হওয়ার আগে লিখবো হচ্ছে কি ডাব্লিউপি হেড, আর ফুটারটা শেষ হওয়ার আগে মানে একদম বডি শেষ হওয়ার আগে এখানে লিখতে হবে হচ্ছে ডাব্লিউপি চলে আসছে। এখন এখানে চলে আসছে। এখন ঘটনা হচ্ছে কি, এই ফাংশনটার পিএসপির মধ্যে গিয়ে আমরা কি লিখলাম, অ্যাড থিম সাপোর্ট লিখলাম, তাই না? অ্যাড থিম সাপোর্ট। তো এই ফাংশনগুলোকে নর্মালি এভাবে রাখা লাগে না, এই জিনিসগুলোকে নর্মালি এভাবে রাখা লাগে না। মানে যে কোনো ওয়ার্ডপ্রেসের মধ্যে যে কোনো ফাংশন লেখেন আর যাই লেখেন, বিশেষ করে ফাংশন ডট পিএসপির মধ্যে, ফাংশনস ডট পিএসপির মধ্যে সেগুলোকে আলগা করে রাখা লাগে না, সেগুলোকে একটা ফাংশনের মধ্যে আটকে রাখা লাগে। এখন এটাকে যদি আমরা কোনো ফাংশনের মধ্যে রেখে দেই, সাপোজ 6 থিম ফাংশন, এর মধ্যে যদি রেখে দেই তাহলে কি কাজ করবে এগুলা? হ্যাঁ, বুঝি নাই। কোনটাকে কল করতে হবে বাইরে? এই ফাংশনটাকে, এটাকে কল করতে হবে বাইরে, তাই না? কি কথা কি বুঝতে পারছেন না আপনারা কেউ? লাস্ট ক্লাসে প্র্যাকটিস করছিলেন? আমার মনে হয় না একজনে প্র্যাকটিস করছেন। আজ কয় নাম্বার ক্লাস? 26। আর কয়টা ক্লাস আছে? সেই কয়টা দিন ভালো করে প্র্যাকটিস করেন। কথা বলছেন? আমি দু একটা ক্লাস এক্সট্রা নিতে পারি, সব মানে এই ক্লাসগুলো নেওয়া হয় হচ্ছে 3-4টা ব্যাচ বা 4-5টা ব্যাচ একসঙ্গে করে। আর বুঝতে পারছেন এখানে সব স্টুডেন্ট এলাও না। কথা বুঝছেন? আমি স্পেশাল ব্যাচ করি, আমার যে সমস্ত স্টুডেন্ট আছে তাদেরকে নিয়ে একটা স্পেশাল ব্যাচ করি। ওই ব্যাচগুলোতে সবাই চান্স পায় না, সবাইকে আমি নেই না। যারা ইনঅ্যাক্টিভ তাদের ক্লাস 32টা হলেই তাদের শেষ। কথা বুঝতে পারছেন? কারণ তাদের এক্সট্রা ক্লাস করার কোনো অধিকার নাই। এটা নির্ভর করবে আপনার উপরে, আপনি কিরকম পারফর্ম করতেছেন। আপনি বাসায় থেকে শিখে আসলেন না, ক্লাসের মধ্যে ঘুমাইলেন, আর পরে বললেন যে ভাই আমার তো কিছু দরকার ক্লাসের, আমি তাকে ক্লাসে নেবো না। কথা বলছেন? এখন আপনি ডিসাইড করবেন আপনি কি করবেন না করবেন। কথা বলতে গেছে? আচ্ছা, এটাকে আমরা বাইরে রাখলেই তো কাজ করবে, তাই না? বাট এই জিনিসগুলোকে ওয়ার্ডপ্রেসের মধ্যে হুক নামে একটা জিনিস আছে, সেই জিনিসের মধ্যে আটকে রাখা লাগে। হুক মানে কি? বড়শির মধ্যে আটকে রাখা লাগে। আচ্ছা, এরকমই অনেক 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 হুক আছে। সেটা হচ্ছে অ্যাড অ্যাকশন ফাংশনের মধ্যে 2টা প্যারামিটার থাকে। কথা বলছেন? অ্যাড অ্যাকশন এটা উপরে রাখা যায়, নিচেও রাখা যায়, সমস্যা নেই। এটা যদি আপনি চান উপরে রাখবেন তাও রাখতে পারেন, একই কথা। কথা বলছেন? এখন এখানে সেকেন্ড যে প্যারামিটার আছে, সেকেন্ড প্যারামিটারে রাখতে হবে হচ্ছে এই ফার্স্ট ব্র্যাকেট, ফাংশনের ফার্স্ট ব্র্যাকেট ছাড়া এইটাকে রাখতে হবে। কথা বলছেন? আর এখানে রাখতে হবে হচ্ছে বিভিন্ন রকমের হুকের নাম। হ্যাঁ, এই অ্যাডাকশনের মধ্যে বিভিন্ন রকমের হুক রাখতে হয়। কথা বুঝতে পারছেন? যেমন হচ্ছে এখানে যেটা ইউজ করতে হয়, সেখানে যদি আপনি ইনিট রাখেন, ইনিট রাখলেও কাজ করে। এক সময় ইউজ করতো ইনিট যদি রেখে যদি আপনি রিলোড দেন তাহলে দেখবেন চলে আসবে, এখানে চলে আসছে। বাট রিসেন্টলি এই সমস্ত জিনিসের জন্য আরেকটা হুক বানানো হয়েছে নতুন। সেটা হচ্ছে মানে কখন এখানে দিতে হচ্ছে, কখন জিনিসটা ইউজ করা হবে আর কি। আর এরকম বিভিন্ন রকমের হুক
মানে ডু অ্যাকশন করে রাখা আছে। এটা কি করছি, অ্যাড অ্যাকশনের মধ্যে রাখছি না, ওয়ার্ডপ্রেসের মধ্যে ডু অ্যাকশনের মধ্যে যেগুলো করে রাখা আছে, এটা অবজেক্ট ওরিয়েন্টেড বা ওয়ার্ডপ্রেসের যখন হাই লেভেল যখন যদি কখনো শিখেন তাহলে তখন এগুলো বুঝতে পারবেন। কথা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। এখানে আপনি দিবেন হচ্ছে আফটার সেটআপ থিম। এই হুকের কাজ হচ্ছে যা যা যেখানে যেখানে বসানো লাগে, যেমন যে টাইটেলটা কোথায় বসা দিচ্ছে, টাইটেলের মধ্যে বসা দিচ্ছে। আবার যদি আপনি এখানে গিয়ে রাখেন কি কাস্টম হেডার, তাহলে এখানে হেডার নিয়ে আসবে, এখানে হেডার নিয়ে আসবে, দেখেন আসছে হেডার। ব্যাকগ্রাউন্ড আনতে যাচ্ছেন, তাহলে কি করবেন, কাস্টম ব্যাকগ্রাউন্ড। আপনি মেনু আনতে যাচ্ছেন, তাহলে কি করবেন, MENUS, মেনুস। মেনুস লিখলে এখানে মেনু চলে আসবে। আসছে? উইজেট নাই তাই না, এখানে রাখেন উইজেটস। আসছে? আপনি যে কোনো একটা পোস্টের মধ্যে যান, এখানে কি ইমেজ অ্যাড করার জায়গা আছে পোস্টের মধ্যে গিয়ে? ইমেজ অ্যাড করার জন্য এখানে দিতে হবে হচ্ছে কি পোস্ট, THUMBNAIL, পোস্ট থাম্বনেইল। এবার রিলোড দেন একটু, আসছে? আসে নাই। এখানে পোস্ট থাম্বনেইলস দেন, আসছে? আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। তারপর আমরা যদি কোনো পোস্টের মধ্যে যাই, এখানে অনেক কিছু লেখা থাকে, যেমন হচ্ছে কি লেখা থাকে যেন, এটা কিন্তু আছেই না, না প্যারেন্ট না, এখানে থাকে হচ্ছে আপনার পোস্টের বিভিন্ন রকমের টাইপ থাকে না, পোস্টের টাইপ থাকে, অডিও টাইপের, ভিডিও টাইপের। আচ্ছা, এই জিনিসটা কেমন অ্যাড করে একটু দেখেন। আচ্ছা, ওটা আপনাদের দেখাবো। এখান থেকে দেখেন, এই যে অ্যাড থিম সাপোর্টের মধ্যে রাখতে হবে, ওটা হচ্ছে পোস্ট ফরম্যাট বলা হয় ওটাকে। অ্যাড থিম সাপোর্টের মধ্যে কি করতে হবে, এখানে অ্যাড করতে হবে হচ্ছে পোস্ট ফরম্যাটস, এখানে দিতে হবে হচ্ছে অ্যারে। অ্যারের মধ্যে দিতে হবে বিভিন্ন রকমের নাম। আপনি যদি এখানে রাখেন অডিও আসবে, আপনি যদি এখানে রাখেন VI ভিডিও আসবে, এখানে যদি রাখেন গ্যালারি, GALLERY গ্যালারি, তাহলে এখানে গ্যালারি চলে আসবে। কি চলে আসছে? কি কথাই বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমি চাচ্ছি আরো জিনিসপত্র করতে, যেমন এখানে আমাদের মোটামুটি অনেক কিছু চলে আসলো কার মাধ্যমে, এই হুকটার মাধ্যমে। হুকের নাম কি আফটার সেটআপ থিম। এখন আমাদের তো এখানে এখনো আমরা এই CSS বা jQuery লিঙ্ক করাতে পারি নাই, তাই না? CSS এবং jQuery যদি আমি লিঙ্ক করাতে চাই, CSS এবং jQuery যদি আমি লিঙ্ক করাতে চাই, তাহলে আমাকে আরেকটা এরকম হুক ইউজ করতে হবে, অ্যাড অ্যাকশন। এর মধ্যে দুইটা প্যারামিটার থাকে। আচ্ছা, এখানে লিখতে হবে কিনা ফাংশন লিখতে হবে, নাম দিলাম 6th CSS and JS ফাইল নাম, এটা একটা ফাংশন নিলাম। কথা বুঝতে পারছেন? এখন এই ফাংশনের নামটা কোথায় বসবে, সেকেন্ড প্যারামিটারে নাকি? আর ফার্স্ট প্যারামিটার এখানে রাখতে হবে হচ্ছে WP NQSCRI
WPTS স্ক্রিপ্টস, WPNQ স্ক্রিপ্টস নামে একটা হুক আছে, যেই হুকের কাজ হচ্ছে সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট বা যে কোয়ারি এইগুলাকে লিঙ্ক আপ করায়। কথা বুঝতে পারছেন? আর এখানে কি রাখছি আমরা? ফাংশন নাম রাখছি। আপনি ইচ্ছা করলে একটা কাজ করতে পারেন, এখানে ফাংশনের নামটা বাদ দিতে পারেন টোটালটা, যদি চান আর কি। এভাবে করা যায়, সরাসরি এটাকে কাট করেন, কাট করে এর মধ্যে বসা দিতে পারেন, একই কথা। এটা হচ্ছে কি অ্যানোনিমাস ফাংশন বানাইলাম, মনে আছে যে করে দেখাইছিলাম, ওই একই কথা। বা এভাবে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট আমি আপনাদের দেখালাম ওভাবে ইউজ করা যায় অ্যানোনিমাস ফাংশন করে। আচ্ছা, এবার এর মধ্যে কি করতে হবে? আমাদের কি করতে হবে? লিঙ্ক আপ করাতে হবে। আমাদের কি কি লাগবে? সাপোজ যদি আমরা সিএসএস এর মধ্যে যাই, তাহলে সিএসএস এর কি কি ফাইল লাগবে আমাদের? এসেনশিয়াল। আচ্ছা, এভাবে ওপেন করলে তো কি হচ্ছে, আসছে না। বাট এখানে ক্লিক করলে কি যায়? আমি একটা কাজ করি, এর মধ্যে ওই ফাইলটা লিঙ্ক অফ করাই ফেলি, যাতে মানে কি হয়, পপ আপ যাতে আসে। পপ আপ আনতে হয় কি দিয়ে জানো? নাম কি? লাইট। এই যে এটা মনে হয় লোকেশ ঢাকার, এটাকে ডাউনলোড দেন। দুটা ফাইল লাগবে, এটা লাগবে। কোথায় রাখবো আমরা? জেস এর মধ্যে রাখবো হচ্ছে এটা। আচ্ছা, রাখলাম। রাখার পর কি করতে হবে? এখানে জেস এর মধ্যে গিয়ে বলে দিতে হবে। কথা বুঝছেন? আচ্ছা, তারপর কি করতে হবে? সিএসএস ফাইল আছে একটা, সিএসএস ফাইলটাকে আমরা সিএসএস এর মধ্যে গিয়ে লিঙ্ক আপ করে দিলাম। ওকে, এখন আমরা সিএসএসটাকে কি করব? সিএসএস এর উপরে গিয়ে লিঙ্ক আপ করায় ফেলবো। সাপোজ এখানে, ওকে, কি ঠিক আছে? আমি এটাকে কেমনে ওপেন করছি? এটাকে কেমনে ওপেন করছি? সরি, এটাকে কেমনে ওপেন করছি? সরাসরি ওপেন করছি না তো? এটা না, এটা না, এটাকে কিন্তু সরাসরি ওপেন করছি, সার্ভার দিয়ে ওপেন করি নাই। সরাসরি ওপেন করছি জন্য কি কি ওপেন, আপনার এইচটিএমএল সিএসএস পেয়ে গেছে, সিএসএস পাইছে। এখন যাচ্ছি এখানে ক্লিক করলে যাতে কি হয়, পপ আপ হয়। এখন সেজন্য আমাদের এখানে কি করতে হবে দেখেন তো, একটু নিচের দিকে আসেন। ওইটার আগে এই লাইনটা অ্যাড করতে হবে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে, এবং এটা অ্যাড করব কোথায়? আমরা এর মধ্যে, তাই না? তো এটার নাম কি? এটা হচ্ছে টাইটেল। কাজ করি আমরা এখানে, সরাসরি এখানে যাই, ইনস্পেক্ট এলিমেন্ট করি। মিডিয়া রেফারে যান, এটা মনে হয় না? মিডিয়া রেফার, আর্টিকেল, অনেক কিছু রাখছে এখানে, লোগো রাখছে।
এখানে কি লেখা আছে দেখেন, এখানে একটা অ্যাঙ্কর আইএমজি দেওয়া আছে, এখানে আবার হোভার ওভার, হ্যাঁ হোভার কভার এটা আছে। আমরা তো এটাকে বাদ দেই, একটু বাদে টেস্ট করি আসলে এটার জন্যই পাচ্ছে কিনা। এমন সমস্যা এই মাউসটাতে, আসে না, মানে টোটাল কাজটা করছে এই জিনিসটাই। মানে এখানে দেখেন লিঙ্ক দেওয়া আছে, আমি যদি এখানে কি করি, এখানে নাম দিয়ে ধরেন বাদ দিয়ে দিলাম SACW, সাবমিট দিলাম, আসছে সাবমিট পায়। আমরা পপ আপ করবো কোনটাতে, এটাকে করবো না, বাট এটাতে পাচ্ছে। তাহলে উল্টায় দেন, এখানে আপাতত হ্যাশই থাক, এখানে আমরা কি করব, এখানে আমরা ইউজ করব কোনটা, এখানে আপাতত সরি এখানে সাবমিট দিলে পাবে, কিন্তু আমরা এখানে কি দিব, ইমেজের লিঙ্কটা দেবো। এখানে দেবো কি, এই যে ইমেজটা, এটা তাই না, এই ইমেজের লিঙ্কটা দেবো। আমরা যদি ইমেজের লিঙ্ক দেই তাহলে কি হবে, এখানে ক্লিক করলে ইমেজ পাচ্ছে, ক্লিক করে ইমেজ পেয়ে যাচ্ছে। বাট আমরা তো ইমেজটা কি করবো, পপ আপ করবো না, সেজন্য যে কাজটা করতে হবে, এর মধ্যে ডাটা লাইট বক্স নামে একটা জিনিস আছে, সেটা অ্যাড করতে হবে। কথা বলছেন, এটা অ্যাড করে দিলেই ঠিকঠাক মতো কাজ করার কথা। হ্যাঁ আগে পরে এটা সমস্যা না, আসে না, না আসার পিছনে কারণ থাকতে পারে, হয়তো কই 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 দেখলেন আপনার, হ্যাঁ আচ্ছা, এটা না হওয়ার পিছনে কাউন্ট থাকতে পারে, নাম্বার 1 কাউন্ট থাকতে পারে, হয়তো বা যে কোডটা আমরা ঠিক মতো লিঙ্ক করতে পাই না। এবার যে কোড থাকার কথা আগে থেকে, তাই না, যে কোড আগে থেকে থাকার কথা, কন্ট্রোল F লেখেন, এখানে যে কোয়ারি লেখে সার্চ দেন, উপরে দিকে দেখেন যে কোয়ারি পাওয়া হয়েছে, গেট যে কোয়ারি ফ্রম গুগল এপিআই আছে, গুগল এপিআই থেকে অনেক সময় যে কোয়ারি পাওয়া হয়, এটা দিলে আসলে ঠিকঠাক মতো যে কোয়ারি অনেক সময় কাজ করে না, অনেক প্লাগইন আছে যেগুলো কাজ করে না, ঠিক আছে। তো এখান থেকে আমরা কাজ করতে পারি, লিখতে পারি code.jquery-1.11.3.min.ss কি ঠিক আছে না এটা? এটা আমরা জানি না এটা হবে কিনা, বাট ট্রাই করি আর কি। ওয়ার্ডপ্রেস থেকে যখন পাবে তখন তো ওটাই পাবে, কথা বলছেন, হ্যাঁ আপনি কি ভুলে গেছেন যে করি